মতিউর রহমান বলছি আমি, কথা দিয়ে কথা রাখবো আমি। হরিশ্চন্দ্রপুর আমার জন্মভূমি, গরিবের উন্নয়ন করবো আমি। মতিউর রহমান বলছি আমি। আমাদের এই তালসুরের রাস্তাটা অনেক দিন থেকে খারাপ ছিল, কেউ করতে পারেনি। আমাদের জনপ্রিয় মতিউর রহমান দা আমাদের রাব্বানি তালসুর থেকে ফোন করেছিল, এক কল ফোন করার বিনিময়ে রাস্তাটা করে দিয়েছে। জনগণ এখানে খাড়িয়ে আছে, কি বলবে তোমরা শুনে নাও। বল। আমাদের রাস্তাটা অনেক দিন থেকে খারাপ হয়ে আছে। আমাদের হরিশ্চন্দ্রপুরের মন্ত্রী মশাইকে ফোন করা গেছে, অনেকবার বলা গেছে, তাও রাস্তাটা হয়নি। উনি এসেছিল, দেখে গেছে, মানুষকে বলে চলে গেছে, রাস্তাটা করেনি, কেউ করেনি। মেম্বার, প্রধান, এটা 2 এর রাস্তা পড়ছে, মালিয়র 2 এর রাস্তা, প্রধানও এসেছিল কিন্তু রাস্তা করেনি। কিন্তু আমাদের এখানকার রাব্বানি বলে একটা ছেলে আছে তালসুরের, উনি মতিউর রহমানকে একবার এক কলের বিনিময়ে ও কাজটা করে দিল। লোকটা অনেক ভালো লোক। রাস্তাটা দাদা মতিউর রহমান দা করেছে, জি, আমরা সাপোর্ট করছি। মতিউর দা করেছে, কথা মেনেছে, রব্বানির কথা শুনেছে, আমাদের খুব ভালো লাগছে। আমরা আগামীতে ভাবছি, চাই এরকম লোকের এরকম লোকের দরকার আমাদের। জিন্দাবাদ মতিউর রহমান, জিন্দাবাদ মতিউর রহমান, জিন্দাবাদ। আগামীতে মতিউরকে চাই, আগামীতে মতিউরকে চাই। ধন্যবাদ। হ্যালো গাইস, দেখতে পাচ্ছো আমাদের তালসুর মার্কেটের রাস্তা অনেক দিন থেকে খারাপ ছিল। তো এখন আমি এসে হঠাৎ দেখলাম যে রাস্তার কাম চালু হয়ে গেছে। তো কে করছে বা লেবার কাদের জন্য কাম করছে ওর আগে জিজ্ঞাসা করে নেবো। সামনে ও দাদা। হ্যাঁ দাদা, বলছি রাস্তাটা কার কন্টাক্টে বা কিসের জন্য কেউ করতে বলেছে এমন করছে? রাস্তাটা এখন আমরা যা শুনলাম, আমরা তো লেবার অতগুলো বলতে পারবো না, তো শুনলাম আমাদের জনপ্রিয় মতিউর রহমান, হ্যাঁ নাম শুনেছি, ওকে জীবনে তো চোখে দেখিনি। তো শুনলাম আমরাকে লেবার নিয়ে এসছে, হ্যাঁ, তো বললো কি যে তোমরা কাজ করো। আমরা এখন শুনলাম কি যে মতিউর রহমান এই রাস্তাটা করছে। অনেক দিন থেকে এই রাস্তা, আমাদেরও বাড়ি এখানে, হ্যাঁ, বাজার টাজার আসি আমরা, খুব অসুবিধা হয়। হ্যাঁ, রাস্তাটা কেউ করতে পারেনি এতদিন থেকে। অনেক আমাদের এখানে মেম্বার প্রধান আছে, কেউ করতে পারেনি। আমাদের দাদা জনপ্রিয় মতিউর রহমান মাথা লাগিয়েছে, রাস্তাটা করবে। আমিও দেখেছি অনেক দিন থেকে রাস্তাটা খারাপ ছিল গাইস। তো দেখো কালকে থেকে আরো কি হচ্ছে, মানে রাস্তাটা ভালোভাবে ঢালাই করে দেওয়া হবে বলছে। তো কালকে থেকে বলেছে দাদা করে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে তাহলে আরো কাম স্টার্ট হয়ে যাবে। মানে আজকে জুম্মার পরে মানে আরো ইটের গাড়ি বা ট্রাক্টর আসবে, তখন পরে দেখতে পাবে।